এখন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে রবিবারের সন্ধেবেলার ভিডিও। বেশ কয়েকদিন ধরে পুচকুসোনা আর শুভ বলছিল যে মাম্মি ব্রেড এনে দাও, তাহলে নতুন যেই বাটারটা এনেছি চকলেট বাটার, তো সেটা দিয়ে একটু আমরা খাবো। তো সত্যি কথা বলতে কি বাইরে তো যাওয়া হচ্ছিল কিন্তু একদমই মনে থাকছিল না। তো আজকে ভাবলাম যে একটা ওদেরকে ব্রেড এনে দিই। তো দুপুরবেলার দিকে একটু বেরিয়েছিলাম, মায়ের কিছু ঠাকুরের থালা বাসন ছিল সেগুলো দিয়ে আসলাম। আর আসার সময় আমি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, মানে কালকে যে পুজো দেব, তো তার জন্য একটু সন্দেশ আর ওদের জন্য একটা ব্রেড নিয়ে আসলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের এখানে না এই যে স্লাইস ব্রেডটা বাড়ির কাছে খুব একটা বেশি পাওয়া যায় না। অল্প করে দিবি, এটা কিন্তু ক্যাডবেরি। অল্প করে নিয়েছি, আস্তে করে সব জায়গাটা মাখতে হবে, তাই না? তো এই ছোট ছোট কাজগুলো পুচকুসোনা করতে খুব ভালোবাসে। মাঝে মাঝে আমাকে এসে বলে যে আমাকে কিছু কাজ দাও, আমি করব। তো ভাবলাম সন্ধেবেলা ব্রেডগুলোকে সেঁকে দিয়ে ওকে বলি যে বাটারটা তুই লাগিয়ে দে। তো খুব সুন্দর করে বাটারগুলো লাগিয়ে দিয়েছে। আর এগুলো কিন্তু খেতে মোটামুটি খারাপ না, ভালোই লাগছিল। তো একটা করে ব্রেডের মধ্যে বাটার দিয়েছি আর তার উপরে আরেকটা করে ব্রেড চাপা দিয়ে দিয়েছি। তো এই আমরা সন্ধেবেলা টিফিন করেছিলাম, তো এটুকুই ভিডিও করেছিলাম। আর তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার শেয়ার করছি পরের দিন সকালে, মানে সোমবার দিন মর্নিং থেকে আবার ভিডিওটা শেয়ার করছি। হ্যাঁ, স্ট্যান্ড ওঠানো আছে, আস্তে আস্তে বার করবি। পেছন দিকে নিয়ে আয়, রিভার্সে, পেছনে পেছনে। হ্যাঁ, গোড়া একদম পেছন দিকে নিয়ে চলায়, গেটের কাছে নিয়ে চলায়। হ্যাঁ, আস্তে আস্তে। পারবি? রিভার্সে নিয়ে আসতে পারবি পুরো পেছনে? হ্যাঁ, গেটের সামনে। দেখি পারিস কি না। পিছু পিছু, আস্তে, সাইকেল পড়ে যায় না আবার। এবার স্ট্যান্ড কর, মানে স্ট্যান্ডটা উঁচু জায়গায় থাকবে না। হ্যাঁ, থাকছে, ব্যাস থাক। আইডি কার্ডটা সব নিয়েছিস তো? শুভ তোকে বলছি। ঠিক আছে, হ্যাঁ, টাটা। ছেলে মেয়ে তো চলে গেল স্কুলে। তো আমি তারপরে জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম, কারণ সকালবেলার দিকে আশিবাসি কাজকর্ম যা কিছু ছিল সব কিছু সেরে নিয়েছি। তো ভাবলাম যে স্নানটা যখন বেলা করেই করব, তো এখন আমি সকালবেলার দিকে জামা কাপড়টা চেঞ্জ করে নিই। তো জামা কাপড়টা চেঞ্জ করেই সঙ্গে সঙ্গে আমি ঠাকুরের আসনে যে ফুলগুলো আছে তো সেগুলো আগে সরিয়ে দিচ্ছি, কারণ কালকে সন্ধেবেলা আমার ফুলগুলো সরানো হয়নি। কিছু একটা কারণে আমি ফুলগুলো সরাইনি, যাই হোক। তো ভাবলাম সকালবেলাতেই সরিয়ে দিই। আর আমার তো এখন গাছে তোমরা জানোই শিউলি ফুল ফুটছে। তো খুব সুন্দর করে কালকে পুচকুসোনা পুজো দিয়েছিল। তো সেটা তো তোমাদের সাথে আমি অল্প সামান্য একটু শেয়ার করেছিলাম কিনা আমার আগের দিনের ভিডিওতে অতটা মনে নেই। তো সেই ফুল টুলগুলো যা কিছু দিয়ে পুজো করেছে তো সব সরিয়ে দিচ্ছি। আর আমাদের মানে বাড়িতে একটা খুবই বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে ছুঁচোতে খুব উৎপাত করছে। আর এমনিতে রান্নাঘর তারপরে কর্কেটের ঘরটাকে তো নোংরা করেই, সে তো বলার কোনো কথাই নেই। কিন্তু তার মাঝখানে ঠাকুরের সিংহাসনের চারোদিকে, মানে ঠাকুরের সিংহাসনের যে পায়াগুলো আছে সেগুলোর সাইডে তারপরে নিচে খুব বাজেভাবে নোংরা করছে। আর এত বাজে একটা স্মেল আসে, একটা বাজে একটা গন্ধ আসে, যে ঘরে ঢোকার সাথে সাথেই না মানে শরীরের মধ্যে একটা অস্বস্তি বোধ হয়। কিন্তু এটা কি করে মানে সলভ করব নিজেই বুঝতে পারছি না, যে ছুঁচো কিভাবে ঘর থেকে তাড়াবো। তো তোমরা যদি একটু কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে ছুঁচো তাড়াবার কি কোনো উপায় আছে। তো কালকে সন্ধেবেলা আমি একটু ধুনোও দিয়েছিলাম, তো ধুনোচি ঠাকুরের থালা বাসন এগুলো সব পুজো দেওয়ার আগে ধুয়ে নেব। আর এই দেখো খুব বাজেভাবে নোংরা করে, মানে এগুলোকে যে পরিষ্কারও করব সেটা মানে খুবই অস্বস্তিকর ব্যাপার, কিন্তু কিছু করার নেই। আর ঠাকুরের সিংহাসনের চারদিকটাতেই একটু বেশি নোংরা করে রাখে, জানি না কেন। তো তারপর আমি এদিকে চলে আসলাম, শিউলি ফুলগুলোকে তুলে রাখবো, কারণ একটু বেলা হলে বা এখন যেহেতু প্রত্যেক দিন কম বেশি বৃষ্টি হচ্ছে,
আজকে ভোরের দিকেও বৃষ্টি হয়েছে, যেহেতু এই বছর শুনছি যে দুর্গাপুজোতে নাকি বেশ কিছুদিন বৃষ্টি হবে, পুজোর মধ্যেও বৃষ্টি থাকবে। তো সেই জন্য সকালবেলার দিকে ফুলগুলোকে তুলে রাখি, কারণ অন্য ফুলগুলো পুজো দেওয়ার সময় তুললে পরে ভালো, সেগুলো টাটকা থাকে, কিন্তু শিউলি ফুল সকাল সকাল তুলে নিলে পরে তাহলে ফুলগুলো কিন্তু ঘরের মধ্যে ভালো থাকে, বাইরে জল কাদাতে নষ্ট হয়ে যায়। আর এই শিউলি গাছটার থেকে যখন ফুলগুলো তুলছিলাম তখন আমার সেই পুরনো তোমাদের সাথে শেয়ার করা আমার গাছের শিউলি ফুলগুলোর কথা খুব মনে পড়ছিল আজকে, যে একটা এত বড় গাছ হয়ে গেছিলো একটা বছরের মধ্যে, কত না ফুল দিয়েছিল। সেই গাছটাকে শুধুমাত্র আমাদের মেন গেট বসানোর জন্য কেটে ফেলতে হলো। তো সেই গাছটার প্রতি আমার যে একটা মায়া আছে সেটা কোনোদিনও হয়তো যাবে না, কিন্তু নতুন যে গাছটা হয়েছে সেটাও যে এত ছোটোর থেকে ফুল দিচ্ছে, আর আজকে কিন্তু বেশ অনেক কটাই ফুল দিয়েছে, তোমরাই দেখো অনেকগুলো ফুল দিয়েছে। তো একটা দুটো করতে করতে গাছে কিন্তু এখন অনেক ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো এরপরে আমি চলে আসলাম ঘরে, আজকে বিছানার চাদরটা পাল্টে দেবো, তাই সকাল থেকে আর বিছানাপাতিগুলোকে কোনো ঘাটাঘাটি করিনি। আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে, আর থেকে থেকেই না জল পিপাসা পাচ্ছে। তো মাঝে মধ্যেই চেষ্টা করছি যে জল খাওয়ার। আর আমাদের পাকা ঘর আর আমাদের কর্কেটের ঘর, দুটো ঘরেই কিন্তু মোটামুটি বোতলগুলোকে সব ভরে রাখি, কারণ আমাদের সবার তো এখন বোতলে করে জল খাওয়ার অভ্যাস হয়ে গেছে। তো একটুখানি বোতলটা নিয়ে কোনো জায়গায় বসে জলটা খেলেই কিন্তু হয়ে যায়। তো এখনও আমি বিছানার চাদরগুলো পাল্টাবার আগে কিন্তু আর বিছানার চাদর ভাঁজ করার আগে একটু জল খেয়ে নিলাম। খুব গলা শুকাচ্ছে, জানি না কেন। আর আমার তো একটা সমস্যা আছে, থাইরয়েডের জন্য মাঝে মাঝেই গলা শুকায়। তারপরে যখন শীতের সময় আসবে তখন গলা ব্যথা, মানে পুরো শীতের সময়টাই কিন্তু গলা ব্যথা থাকে। তো এগুলো কিছু করার নেই, কোনো একটা যদি শরীরের মধ্যে রোগের সৃষ্টি হয় তাহলে সেটা যে কত রকমের সমস্যা আমাদের শরীরে নিয়ে আসে সেটা হওয়ার পরেই বুঝতে পারি। তার আগে হয়তো কখনো কেউ আমরা সেটা বুঝতে পারি না, কারণ আমাদের সাথে সেটা হয় না। তো যাই হোক, টুকটাক চাদর টাদর যা কিছু ছিল সেগুলো আমি ভাঁজ করে নিলাম। আর বিছানার চাদর যখন পাল্টাই তখন কিন্তু আমি বালিশের রোয়ারগুলোকেও পাল্টে দিই। তো কিছু বালিশের রোয়ার বার করলাম আর কোল বালিশের রোয়ারও বার করলাম, এবার বিছানার চাদরটা পাল্টে নেব। তো আজকে ভিডিওটা যারা দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি এখনও ভিডিওতে লাইক না করে থাকো তাহলে অবশ্যই লাইকটা করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট রেখে যেও, যাতে তোমাদের পরিবারেও আমি যেতে পারি। আর সবথেকে বড় কথা যেটা, কেউ যদি আমার আজকে ভিডিওতে নতুন এসে থাকো বা আমার চ্যানেলে নতুন আসো, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, তাহলে আমার অনেকটা হেল্প হবে। আর একটা কথা, আমার পুরনো নতুন সকল বন্ধুদেরকে জানাতে চাই যে তোমাদের কারণে আজকে কিন্তু আমি ভিডিও করতে পারছি, আর তোমাদের জন্যই কিন্তু অনেকটা মনে সাহসও পাচ্ছি, আর ভিডিও করার যে উৎসাহটা সেটাও কিন্তু আমার বেড়ে যাচ্ছে। কারণ তোমরা যদি আমার পাশে না থাকতে, তোমরা যদি আমাকে এইভাবে যদি পাশে থেকে হেল্প না করতে, আমার ভিডিওতে কমেন্ট না করতে, আমার ভিডিওগুলো না দেখতে, তাহলে আমি কোনোভাবেই কিন্তু এতটা পথ আমি এগিয়ে আসতে পারতাম না। তো সম্পূর্ণটাই কিন্তু তোমাদের জন্যই সম্ভব হচ্ছে। আমি যেরকম ভিডিওর জন্য খাটছি সেরকম তোমরাও কিন্তু আমার ভিডিওগুলোকে দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আর তোমাদের ভালোবাসা রেখে যাচ্ছ বলেই কিন্তু আমার ভিডিও করতে সত্যিই খুব ভালো লাগছে। আর এর আগে যে প্রবলেমটা চলছিল তোমাদেরকে বলেছিলাম যে ইংলিশে ল্যাঙ্গুয়েজগুলো হয়ে যাচ্ছে, তারপরে ইংলিশে ভিডিও হয়ে যাচ্ছে, তো বলতে নেই সেটা সলভ করতে পেরেছি। অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, অনেক ইউটিউবে ভিডিও ঘাটাঘাটি করছিলাম, টেক চ্যানেলগুলো দেখছিলাম। তো এখন গিয়ে আমার ভিডিওগুলো দেওয়া এবার আমার মনে হচ্ছে যে সার্থক হবে, কারণ ইংলিশ টাইটেল আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকলে কিন্তু সেরকম কেউই ভিডিও দেখছিল না। আর আমি সত্যি কথা বলতে কি বলো তো, এটুকু বুঝতে পারছিলাম যে আমি পশ্চিমবঙ্গে থেকে ভিডিও করছি, তো সেখানে বাংলাটারই কিন্তু গুরুত্ব বেশি। সেখানে অন্য ভাষা বা অন্য ল্যাঙ্গুয়েজ আসলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ কখনোই হবে না। তো এরপরে আমি বাইরে চলে আসলাম। আমি যেই কুলেখাড়া গাছগুলো লাগিয়েছিলাম, তো গাছগুলো কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে আর নতুন নতুন পাতাও দিয়েছে। তো ভাবলাম অল্প করে তুলে নিই, কারণ এখন থেকে না সকালবেলাতে যে চা খাওয়ার যে একটা অভ্যাস হয়ে গেছিলো বা নেশা হয়ে গেছিলো, তো সেটাকে ভাবছি আজকের থেকে মানে একদমই পুরোপুরি চেষ্টা করব যে যাতে আর চা না খেতে হয়, বা চা খাওয়ার যে নেশাটা সেটা যেন আমার আর না হয়। কারণ দেখবে জীবনে আমাদের অনেক কিছুই পরিবর্তন করতে হয়, আর সবার আগে আমাদের পরিবর্তন করার দরকার নিজের খাওয়া দাওয়া, নিজের চলাফেরা, নিজের থাকা। তো যাই হোক, থাকা পড়া তো যেরকম আছে সেরকমই থাকবে, কিছু পরিবর্তন তো হবে না, আর কিছু লাইফে পরিবর্তন করার মতন দরকারও নেই। আর দরকার পড়লে সেগুলো তো তোমরা দেখতেই পাবে। কিন্তু এই যে সকালবেলার দিকে কিছু অভ্যাস আছে সেগুলোকে আমি আজ থেকে পরিবর্তন করতে চাই। এক প্রকার বলতে পারো যে চা খাওয়াটাকে আজকের থেকে আমি সকালবেলা বিশেষ করে অভ্যাসটাকে ছাড়া শুরু করলাম। তো আমি এখানে একটা বাটির মধ্যে
এই স্টিলের গ্লাসের 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, এটাকেই ফুটিয়ে হাফ গ্লাস করব। আর তারপরে গ্যাসটাকে অন করে যেই ধুয়ে রাখা কুলেখাড়ার পাতাগুলো, তো সেগুলো এবার দিয়ে দিচ্ছি। এটাকে মোটামুটি ওই 5-7 মিনিটের মতন ভালো করে যদি ফোটানো হয়, তারপরে কিন্তু সেই জলটা খাওয়া যাবে, কারণ পুরো পাতার যে উপকারটা সেটা কিন্তু জলে চলে আসবে। তো তোমরা আমাকে একটা মানে কথা জানিও, যদি তোমরা কেউ জেনে থাকো, যে সকালবেলা খালি পেটে কুলেখাড়া পাতার রসটা খাওয়া ঠিক হবে কি না। রস বলতে আমি তো এইভাবে জলের মধ্যে ফুটিয়ে খাই, ডাইরেক্ট পিসে রসটা খাই না, সেটা অনেকের মানে হজম হয় না, অনেকের ফুড পয়জনিং হয়ে যায় বা পেটে ব্যথা করে। তো ডাক্তার যেভাবে বলেছে সেভাবেই খাই, ফুটিয়ে এটাকে লিকার করে তারপরে খাই। তো এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিই, তাহলে খেতেও বেশ ভালো লাগে। তো প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে খাওয়া যাবে কি না, আর প্রত্যেক দিন খাওয়াটা ঠিক হবে কি না, সেটা যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমি নেক্সট ডে থেকে একদম সকালবেলাতে এই কুলেখাড়া পাতার রসটাই প্রত্যেক দিন খাবো। আর যদি তোমরা বলো যে 2-1 দিন পর পর খেতে, তাহলে সেটাই করব, তাহলে প্রত্যেক দিন আর খাবো না। তো তোমরা একটু হেল্প করো, কারণ এই বিষয়টায় আমার খুব একটা বেশি কিছু জানা নেই। কারণ মেন হচ্ছে পেট থেকেই আমাদের শরীরের সব কিছু। তো পেটের যদি প্রবলেম হয় এটা ঘন ঘন খাওয়াতে, তো সেটা না জেনে খাওয়াটা আমার মনে হয় শরীরের জন্য খুবই ক্ষতিকারক হবে। দেখতে দেখতে বেলা কিভাবে হয়ে যায় কিছুই বোঝা যায় না। এই মনে হয় 5:30টাতে ঘুম থেকে ওঠে সবে সকাল হলো, আর তারপরে দেখো এখন দেখতে দেখতে কিন্তু 9:30টাও বেজে গেল। আমাদের কলে তো জলও চলে এসেছে। তো অনেক দিন হয়ে গেছে কলের মধ্যে আমি এই জালিগুলো লাগাচ্ছিলাম না। কারণটা কি বলো তো, আমাদের এই বাইরের কলে যখনই আমি জালি লাগাই, তো এত পরিমাণে নোংরা হয়, সবথেকে বেশি আয়রন আমাদের এই বাইরের কলটাতেই আসে। তো ওই জন্য আমার জালি লাগাতে একদমই ভালো লাগে না। আমাদের বাথরুমের কলে যেই জালিটা লাগানো আছে সেটাকেই নিয়ে এসে জল ভরার সময় আমি ইউজ করে নিতাম। তো আজকে দেখলাম যে না, নতুন একটা জালি লাগিয়ে দিই, যত তাড়াতাড়ি নোংরা হয় হোক না কেন আবার চেঞ্জ করে নতুন জালি লাগাবো। কারণ এটা ডাইরেক্ট মানে জলটা আসে, তো এই পাইপ লাইনটা প্রথম আমাদের করা হয়েছে, আর নিচু যেহেতু, তো সেই জন্য এই কলটাতেই বেশি পরিমাণের আয়রন হয়। তবে কি এই রকম জালিগুলো লাগালে না কাজ করতে খুব সুবিধা হয়। জলটা দেখো কত স্মুথভাবে পড়ে, মানে চারদিকে ছিটাবে না। আর বোতলগুলো ভরতেও কিন্তু খুব সুবিধা হয়। আর আমাদের এখানে জলের এত আয়রন, তোমরা চারদিকটা দেখে বুঝতেই পারছো, কলতলা থেকে শুরু করে বালতি, ড্রাম সব কিছু একদম 2 থেকে 3 দিনের মধ্যে লাল হয়ে যায়। আর বোতলগুলো তো আমাকে 2 থেকে 3 দিনের মধ্যে পরিষ্কারও করতে হয়। তো আজকে ভেবেছিলাম পরিষ্কার করব, তারপরে দেখলাম যে থাক, কিছু অর্ধেক বোতল ভরা আছে, আর কিছু অর্ধেক বোতল আমাকে ভরতে হবে। কালকে সকালবেলাতেই সব বোতলগুলো খালি করে তারপরে আমি বোতলগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। আর বিশ্বকর্মা পুজোর দিনকে আমার এই সবুজ রঙের যে বালতিটা দেখছো, তো সেটা ভেঙে গেছে। এটা আমার অনেক কাজে আসতো। প্রথম থেকে আমি এই সবুজ বালতিটা, তারপরে পাশে যে সাদা ড্রামটা আছে, এগুলোকেই বাড়িতে প্রথম ব্যবহার করা শুরু করেছিলাম। তো পুরনো জিনিস দেখবে একটা মায়ায় জড়িয়ে যায়, একবার ভেঙে চুরে গেলে না খুব খারাপ লাগে, কষ্ট তো হয়ই, কিন্তু কিছু করার নেই। ওদেরও তো বয়স হচ্ছে, ওরাও দুর্বল হয়ে পড়ছে। তো আমার যেই সবুজ বালতিটা, সেটা না কেমন যেন হঠাৎ করেই অনেকটা পাতলা হয়ে গেল। কারণ এর আগে মিস্ত্রি কাকুরা কাজ করেছে, তোলাফেরা করেছে, তো সেই কারণে মানে বলতে পারো যে বালতিটার মধ্যে অনেকটাই চাপ পড়েছে। হঠাৎ করে বিশ্বকর্মা পুজোর দিনকে জলের বালতিটা ভরে একটু সামনের দিকে টানতে না টানতেই ফড়াম করে ভেঙে গেল। তো কিছু করার নেই, আমাকে আবার একটা বালতি কিংবা ড্রাম নিতে হবে। আর এই সাদা ড্রামটাকে তোমরা একটু ইগনোর করো, এটা প্রচুর পরিমাণে নোংরা হয়েছে। আর এটাকে যতই পরিষ্কার করার চেষ্টা করি না কেন, সেই আগের মতন কিন্তু এটা আর পরিষ্কার হয় না। তো তোমাদেরকে মিথ্যে কথা বলে লাভ নেই, আমি যতই পরিষ্কার করি এটা আগের মতন আর হবে না। আর এটা বাইরের জলের জন্যই ব্যবহার করি। আর বাথরুমে 2টো গামলা আছে, তো সেই গামলার জল দিয়েই কিন্তু আমরা স্নান করি। আর বাথরুমে যা টুকটাক যাতায়াত করতে হয় টয়লেট বাথরুমে, তো সেটার জন্য ওই জল দিয়েই আমরা ব্যবহার করে নিই। তাই জন্য এই ড্রামটাকে বাইরে বের করে দিয়েছি। তো একদিন আগে আমি তোমাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে তোমরা আমাকে একটু হেল্প করো, তোমাদের আমার সাহায্যের খুবই দরকার, যে আমি বাড়িতে বসে কি এমন কাজ আছে যেটা করলে পরে ছেলে মেয়ে দেখাশোনাও করতে পারবো, আর তার সাথে আমি কাজটাও করতে পারবো। তো আমাকে অভিজিৎ বলে একটা ভাই কমেন্ট করেছিল, আমি তোমাকে ভাই বললাম কারণ আমি বুঝতে পারছি না তুমি আমার থেকে ছোট হবে না বড়, কারণ তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। তো ভাইটা আমাকে কমেন্ট করেছিল যে তুমি বিউটি পার্লারের কাজ শিখতে পারো, আর বিউটি পার্লারের কাজ এখন যদি শিখে নাও তুমি আস্তে আস্তে পরে বাড়িতেও করতে পারবে। তো দেখো, আমি বিউটি পার্লারের কাজ কিছুটা হলেও না শিখেছি, যেটা তোমরা কেউ জানো না। কারণ আমি যখন ব্লগিং স্টার্ট করি তখন কিন্তু আমি মানে অনেক কিছুই শেখার পরেই কিন্তু ব্লগিংটা শুরু করেছিলাম। তো আমি যখন বিউটি পার্লারের কাজটা শিখছিলাম তখন আমি মোটামুটি সব কিছুই এক প্রকার শিখে গেছিলাম। কিন্তু পার্লারের কাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে 2টো জিনিস, সেই 2টো জিনিসই কিন্তু
শেখাতে আগ্রহ দেখাচ্ছিল না। কারণ সেই দুটো জিনিস যদি শিখে যাই তাহলে কিন্তু পার্লারের কোর্স কমপ্লিট হয়ে যাবে, আর তারপরে কিন্তু বাড়িতেই পার্লারটা খোলা যাবে। আর সবথেকে বড় কাজ যেটা, সেটা হচ্ছে যে যখন আমি নিজে বাড়িতে করতে পারবো তখনই কিন্তু আমার একটু ইনকাম হবে। যখন আমি পার্লারে কাজ করব তখন তারা কিন্তু আমাকে কোনো টাকা পয়সা দেবে না, আমাকে শেখাবে আর তাদের কাজগুলো করিয়ে নেবে। তো প্রথম যখন যাই তখন স্ট্রেটনিং করা, স্মুথনিং করা, তারপরে ফেসিয়াল করা, পার্ট বাই পার্ট সব কিছুই শিখিয়েছিল। কিন্তু ওই যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মেয়েদের ভুরু প্লাক করা, মানে আইবুড়ো করা যেটা, সেটা শেখাতে একদমই আগ্রহ দেখাচ্ছিল না। সেটা ছাড়া বাকি সব কিছুই শেখাচ্ছিল। আর দ্বিতীয় জিনিস হচ্ছে চুল কাটা, যেটা প্রত্যেকটা পার্লারে কিন্তু সবার আগে সবাইকে শিখতে হয়। এক ভ্রু প্লাক করা আর এক হচ্ছে চুল কাটা। এই দুটো জিনিসকে যদি না শেখায় তাহলে আর বাকি জিনিসগুলোকে শেখার কি আগে দরকার, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। কারণ আমি যখন পার্লারের কাজে গেছিলাম তখন আমি এটা খুব ভালোভাবে বুঝে গেছিলাম যে সবার আগে চুল কাটা আর যদি ভ্রু প্লাক করাটা শিখিয়ে দেয় তাহলে কিন্তু কেউ আর বেশি দিন পার্লারে শিখতে আসবে না, আর কোর্সটা কিন্তু সময়ের আগেই সে কমপ্লিট করে নেবে। যেটা আমি করেও নিয়েছিলাম, কিন্তু ওই দুটো জিনিসে আগ্রহ কম দেখানোর কারণে আমি কিন্তু পরে ছেড়ে দিলাম। কারণ তখন পুচকুসোনা অনেক ছোট ছিল, আর মাসে মাসে একটা অ্যামাউন্টও দিতে হতো যেহেতু শিখতে যাচ্ছি। তো সেই অ্যামাউন্টটাও দেওয়া পরে আমার দ্বারা সম্ভব হচ্ছিল না, তাই আমি বাধ্য হয়ে পার্লারের কাজটা ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ, অন্য জায়গাতে আর ট্রাই করিনি, কারণ সব জায়গাতেই সব কাজের পেছনেই পয়সার খেল। পয়সা যদি থাকে তাহলেই কিন্তু সময় দেওয়া যাবে, আর পয়সা না দিতে পারলে সেখানে সময় দিয়েও কিছু করা যাবে না, কারণ ফ্রিতে কেউ কিছুই শেখাবে না। তো সেই জন্য আমি পার্লারের কাজটা আর শিখতে পারিনি। তবে যেটুকু শিখেছি আমি এখন কিন্তু টুকটাক কাজ করে দিতে পারবো, কিন্তু চুল কাটা আর ভ্রু প্লাক করা এটাই আমি কিন্তু করে দিতে পারবো না, যার জন্য আমি বাড়িতে পার্লারে কোনো কিছু করার সাহস পাই না। আর দ্বিতীয়ত আমাকে মন্দিরা বুনু কমেন্ট করেছিলে যে আমাদের যেমন পরিস্থিতি তো তোমারও সেরকমই পরিস্থিতি যাচ্ছে। তো হয়তো আমার পরিস্থিতি থেকে তোমার পরিস্থিতিটা হয়তো একটু ভালো হবে, কারণ আমার যা পরিস্থিতি যাচ্ছে সেটা হয়তো আমি কাউকে এখন প্রকাশ করতে পারছি না। মানে খারাপের থেকেও খারাপ পরিস্থিতি, ভালো তার মধ্যে এক ফোঁটাও কিছু নেই। তো খুবই খারাপ, সেটা তোমাদেরকে আর কিভাবে বলে বোঝাবো জানি না। যদি ভবিষ্যতে কোনো দিনও বলতে হয় অবশ্যই তোমাদেরকে বলবো। আর আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যেই ব্যবসাটা করতে চাইছো বা বাড়িতে বসে যে কাজটা করতে চাইছো, থালা বানাবার মেশিন কিনতে চাইছো, তো তার জন্য সত্যি অনেকগুলো টাকার প্রয়োজন। আর আমি একটা কথা তোমাদের সবাইকে বলবো যে দেখো, আমরা মিডিল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করি, তো আমাদের না যতটা আয় তার উপরেই ব্যয়টা করা উচিত। যখনই তুমি আয়ের থেকে বেশি ব্যয় করতে যাবে তখন কিন্তু তোমার চারোদিকে চাপ চলে আসবে। তো ওই জন্য 30-40 হাজার টাকাটা আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির জন্য কিন্তু অনেকগুলো টাকা। তো সেটা যখন তুমি কোথাও থেকে নেবে বা কোনো জায়গার থেকে নেওয়ার ভাবনা চিন্তা করছো, তখন কিন্তু একটু ভেবেচিন্তে নেবে, যাতে তোমার সংসার, বাচ্চা সব কিছুকে ম্যানেজ করে তুমি সেই টাকাটাকে কিন্তু জমা করতে পারো। তো যাই হোক, তুমি ধার করো বা লোন নাও, যাই করো না কেন, যেটা করবে একটু ভেবেচিন্তে করবে, যাতে তোমাকে পরে এটা না মনে হয় যে আমি যে কাজটা করলাম সেটা একটু ভেবেচিন্তে করলে ভালো হতো। তো তোমার কমেন্টটা পড়ে আমার ভালো লেগেছে, কিন্তু একটু খারাপও লাগলো, কারণ সত্যি আমাদের কিছু কিছু মানুষের পরিস্থিতি না খুবই খারাপ। বাচ্চাদেরকে কি করে মানুষ করব, কি করে সংসার চালাবো, এইসব নিয়ে আমাদের জীবনটা কেটে যাচ্ছে। আর মন্দিরা বুনু আরও একটা কমেন্ট করেছিল যে সঞ্জয়দার কাছ থেকে যদি আমি ব্যাগের কাজ আনি তাহলে সেটাও করতে পারবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তবে দেখছি তোমার এই কথাটাও একটু ভাবার বিষয় আছে। আমি অবশ্যই সঞ্জয়দার সাথে যোগাযোগ করব। অভিজিৎ ভাই আর মন্দিরা বুনু, তোমাদের দুজনাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আমার ভিডিওটা দেখেছো আর আমার কথাটা বোঝার চেষ্টা করেছো আর আমাকে হেল্প করার চেষ্টা করেছো। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি একটা কাজের মধ্যে যুক্ত হওয়ার। তো সেটা তো তোমরা ব্লগগুলো দেখলে বুঝতেই পারবে, আর তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করবই। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সংসারের সব কাজকর্মই হয়ে গেছে বলতে পারো এক প্রকার। আর এখন উঠোনটা ঝাড় দিচ্ছি। উঠোনটা ঝাড় দেওয়ার পরে স্নান সেরে পুজো করে নেব, তাহলে আজকের মতন আমার দিনের বেলার কাজের চাপগুলো কমবে। আর সব কিছু হয়ে গেছে। আর আজকে যেহেতু বাড়িতে রান্না নেই, তো ওই জন্য ধীরে সুস্থে কাজগুলো করে নিতে পারলাম। তো উঠোনটা আমি বেশিরভাগ স্নান করার আগেই ঝাড় দিই, সকালবেলাতে উঠোনটা ঝাড় দেওয়া হয় না। মেন গেটে জল দিয়ে দিই, আর তারপরে একটু বেলা হলে পরে তারপর আমি উঠোন ঝাড় দিয়ে পুরোটা পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান সেরে পুজো করি। তো এখন স্নানটা করে নিয়ে তারপর আমি পুজো করব। আর আগের দিনের যে মিষ্টিটা এনে রাখা রয়েছে, তো সেটা দিয়েই পুজো দেব। তো চলো, ঝাড়টা দিয়ে আমি স্নান সেরে পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করছি।
তো এখন বাজে 2:10। আমি গেছিলাম বাবার বাড়িতে। বাবার বাড়িতে যাওয়ার আগে ভাতটা ফুটিয়ে রেখে চলে গেছিলাম। তারপরে আসার পরে আবার গ্যাসটা অন করে দিলাম। পুচকুসোনা শুভ বাড়িতে আসার পরেই বেরিয়েছিলাম, না হলে ওরা আবার এসে দাঁড়িয়ে থাকবে। তো বাবার বাড়ির থেকে আজকে কী কী খাবার আনলাম তোমাদেরকে একবার দেখাই। তো প্রথমেই একটা গোটা লেবু নিয়েছি, তো সেখান থেকে হাফ কেটে নিলাম। আর তারপরে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। মা এটা রান্না করে আমাকে সকালেই বলেছিল যে আমি দেব, তুই নিয়ে যাস। আর তারপরে এখানে রয়েছে আমাদের জন্য 4 পিস ইলিশ মাছ, সর্ষে আর পোস্ত দিয়ে তৈরি। আর মা দিয়েছে ছোলার ডাল। ছোলার ডালটা লুচি বা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো মাছের ঝোল আর আমাদের কচুর শাক যেটা, এটা দিয়ে দুপুরবেলা হয়ে যাবে। আর লেবু কেটে নিয়েছি। আর ভাত তো হয়েই এসছে, ভাতটা হয়ে গেলে পরে নামিয়ে দেবো, দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর মা দিল একটা মৌসম্বি লেবু, বললো দুপুরেই খেয়ে নিতে, কারণ লেবুটা দেখতেই পাচ্ছ খুব বেশি পেকে গেছে, এটা রেখে দিলে খারাপ হয়ে যাবে। তো আজকে বাবার বাড়ির থেকে খাবার আনবো বলেই আর দিনের বেলাতে সেরকম কিছু রান্না করতে আমাকে হয়নি, শুধু ভাতটাই করে নিলাম। তো এখন বাজে 2:13। আমি খাবার দাবার তো সব কিছু নিয়ে আসলাম। তো ভাতটা নামালে পরেই খেতে বসে পড়বো। আর কুকারের মধ্যে কালকে রাতের অল্প কটা ভাত আছে, তো সেই ভাতটাও আমরা নিয়ে নেব, তাহলে দুপুরে হয়ে যাবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে পরে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলে যেও না। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।